আজকে আমি বানাবো শিম ভর্তা। এটা খেতে খুব ভালো হয়, গরম ভাতের সাথে খেলে পরে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি যেভাবে করেছি এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। শিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 500 শিম নিয়েছি। শিমগুলো আমি এই দুদিকটা কেটে এই পাশের আর এই পাশের আঁশগুলো ছাড়িয়ে নেব, নিয়ে দেখাচ্ছি। শিমগুলো এইভাবে কেটে নিয়েছি, এইরকম দুদিকটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এইরকম করে এইভাবে সবগুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে জল গরম বসিয়েছি, এর মধ্যে একটু ভাপিয়ে নেব। দিয়ে দিয়েছি সবগুলো। এবার আমি ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিয়ে দেখাচ্ছি। শিমগুলো এরকম ভাপিয়ে নিয়েছি আমি। এবার এগুলো হাত দিয়ে একটু মেখে নেব। খুব বেশি সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। এইরকম করে মেখে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে দিলাম। আমি তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা একসাথেই একটু ভেজে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি। আদাটাও একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা যেটা মেখে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু নেড়ে দিচ্ছি। একটু মিষ্টি দিচ্ছি স্বাদের জন্য। অল্প একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা টমেটো এইভাবে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম।
ভালো করে সব কিছু মিশিয়ে নেব। শিম ভর্তাটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দেবো। যে কোনো ভর্তাতে ধনেপাতা দিলে খেতে খুব ভালো হয়। এইভাবে শিম ভর্তা করলে এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে, খেতে খুব ভালো হয়। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষও ভর্তা করতে পারেন কালো জিরে দিয়ে, সেটাও খেতে খুব ভালো হয়। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা কালো জিরে দিয়েও খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। ভর্তাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। আমি শিম ভর্তাটা সার্ভ করে দিয়েছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।